দেখেন মা এবং শিক্ষক মন্ডলী হচ্ছে পায়রার মতো হইতে হবে। পায়রা মানে জানেন তো, কবুতর, পায়রা। পায়রা দেখবেন যখন বিভিন্ন জায়গাতে খাবার গ্রহণ করে, খাবার যখন সে গ্রহণ করে, সে শক্ত ধান টান শক্ত জিনিস গ্রহণ করে দাঁত দিয়ে কামড়িয়ে সে তার ঝুলি দিয়ে নরম করে রেখে দেয়। এই নরম জিনিসটাকে সে পরে তার সন্তানকে কি একটু একটু করে খাওয়ায়। মানে একজন শিক্ষক এবং মা বাবাকে আপনাকে প্রত্যেকটা জিনিস সহজ করে নরম করে আপনার সন্তানকে খাওয়াইতে হবে। আমরা প্রত্যেকে সন্তানকে চিন্তা করি নিজের মতো করে, কারণ আরবিতে একটা কথা আছে যে আল মারু ইয়াকিসু আলা নাফসি, লোকে নিজে যেমন ধারণা করে তেমন। আপনি চিন্তা করেন আপনি ছেলেকে সন্তানকে পড়াচ্ছেন অ আ ই উ এ ও এ পড়াচ্ছেন, 100 বার পড়াচ্ছেন, তার মুখস্থ হচ্ছে না। আপনি বলেন যে কি গদ্য একটা স্টুডেন্ট, তারা নিয়ে কিচ্ছু হবে না, আপনি বলে দিচ্ছেন। কিন্তু বুঝতে হবে আপনি যেটা একবার দুইবারে পারছেন সে একবার দুইবারে পারবে না। আপনাকে নরম করে তাকে পড়াইতে হবে, শিখাইতে হবে। আমরা সন্তানকে নিজের মতো করে চিন্তা করি। আমি ছোট একটা এক্সাম্পল দিই। একবার বাবা সন্তানকে নিয়ে একটা মেলায় গেল, ছেলে কান্না করছে মেলায় যাওয়ার জন্য। বাবা সন্তানকে নিয়ে মেলায় গেল কান্না বন্ধ করার জন্য। তো মেলা যাওয়ার পর বাবা সন্তানকে জিজ্ঞাসা, দেখো বাবার নাগরদোলা। সন্তান কি করে? কান্না করছে, চিৎকার দিচ্ছে। সে একটু বলে দেখো বাবা দোলনা, সন্তান আবারও চিৎকার দিচ্ছে। সে দেখায় দেখো বাবা কি মিষ্টি খাওয়ার, সে আবারও কান্না করছে। বাবা ওদের কি ঘটনা কি, তারে দেখায় সে কান্না করে কেন? তো বাবা পরে চিন্তা করলো কান্না কেন করে, বাবা চিন্তা করলো তার মনে হয় জুতায় কোনো ব্যথা পাচ্ছে। তো বাবা তার জুতাটা খুললো, চিন্তা করলো জুতায় ব্যথা পাচ্ছে। জুতা খুলে নিচে যখন নামলো জুতা খোলার জন্য, তখন সে উপরে এভাবে তাকিয়ে দেখে নাগরদোলা দোলনা কিছুই দেখা যাচ্ছে না, শুধু মানুষের মাথা দেখা যাচ্ছে, কারণ প্রচুর মানুষ, শুধু মানুষের মাথা দেখা যায়। বাবা তখন তাকে বলছে বাবা নাগরদোলা, সে দেখে মাথা। সে বলছে এটা কেমন নাগরদোলা, মাথায় না। বাবা বলে দেখো দোলনা, সে দেখে মাথা। বাবা দেখে খাওয়া, সে দেখে মাথা, এটা কিভাবে খাবো? এই জন্য সে আরো বেশি কান্না করছে। তো বাবা চিন্তা করলো এই তো, বাবা যদি দাঁড়িয়ে চিন্তা করতো এই সন্তান দিয়ে কিচ্ছু হবে, সন্তানকে হাসি খুশি করার জন্য মেলা নিয়ে আসলাম, সে এখানেও এসে কান্না করে, দিবে এক চট, লাভ হবে? লাভ হবে? আপনাকে চিন্তা করতে হবে, আপনাকে সন্তানের মতো করে আপনাকে চিন্তা করতে হবে, আপনাকে সন্তানের মতো করে আপনাকে চিন্তা করতে হবে। আমরা সন্তানকে বাসায় সন্তানকে একটু কাজ দিতে চাই না। মাদ্রাসা যখন নিয়ে আসি ব্যাগটা সন্তানের হাতে দিই না, নিজে হাতে করে নিয়ে আসি। কেন? সন্তানকে ভালোবাসি, সন্তানের কষ্ট হবে। খাবার যখন দিই প্লেটটা নিজে ধুয়ে সন্তানকে খাওয়াই আবার নিজে মুখ টুক ধুয়ে দিচ্ছি, সন্তানকে ভালোবাসি। দিস ইজ দ্য ভেরি অ্যালার্মিং ফর ইউর চাইল্ড, দিস ইজ দ্য ভেরি অ্যালার্মিং। আপনার সন্তানকে কাজগুলো তার কাজে তাকে নিজেকে করতে দেন। সে যখন নিজের কাজটা নিজে করবে তখন সে কি হবে? নিজে স্বাবলম্বী হবে।